অনুভূতিকে পুঁজি করে হজ যাত্রীদের সাথে প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র রাজশাহী জেলার বাগমারা জেলার নরদাস ইউনিয়নের অন্তর্গত সুজন পাশা গ্রামের আটকোলারির ছেলে মকবুল এবং সাবেক সংসদ সদস্য আইনউদ্দিনের ভাইরা গেস্ট মাস্টার। করোনাকালীন সময়ে আমার মাধ্যমে বাগমারা রাজশাহী বিভিন্ন এলাকার অনেক হাজি হজ যাত্রী সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ার জন্য গিয়াসউদ্দিন মাস্টারের সঙ্গে যিনি পরিচিত করিয়া দিন, তিনি প্রতারক মকবুলের সঙ্গে। তিনি নিজেকে হজ ব্যবস্থাপনার সহযোগী হিসাবে দাবি করেন। আমি সৌদি আরবে গিয়ে হজ যাত্রার জন্য ব্যবস্থাপনা বুকিং করার সময় অর্থনৈতিক সংকটে পড়লে এই দুজনের সঙ্গে আর্থিক সমস্যার কথা ভাগাভাগি করি। এই সুযোগে তারা আমার নাম ভাঙিয়ে পদ্মা হজ কাফেলার মেমোর মাধ্যমে বাগমারা এলাকার সকল হজ যাত্রীর কাছ থেকে 20 থেকে 50,000 টাকা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে এবং সংগ্রহ করে। এই অর্থ আমার কাছে কখনো পাঠানো হয়নি বা জমা দেওয়া হয়নি। অথচ এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়, যা স্পষ্ট প্রতারণা। এ বিষয়ে যথাসময়ে তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। আমি দীর্ঘদিন ধরে নিউ যমুনা ফেব্রিক্স হজ কাফেলা নামে বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে হজ এবং ওমরা ব্যবস্থা করে আসতেছি এবং প্রতিটি লেনদেন কাফেলার অফিসিয়াল প্যাডে সম্পন্ন করি। অথচ এই চক্রটি হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আমাকে হেয় করার লক্ষ্যে আমার নামে মিথ্যা মামলা দায়ের করে। বিশেষ করে বাগমারা উপজেলার সাইপাড়া গ্রামের মুসলিম উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল কাইয়ুম 62 নামে একে বাদী করে আমার বিরুদ্ধে 2,41,000 টাকার মিথ্যা মামলা দায়ের করা হয়, যার সাক্ষী হিসাবে প্রতারক মকবুল নিজেই এর ভূমিকা রাখে। এই মিথ্যা মামলা আমি আজ চরম হয়রানির শিকার। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ব্যক্তিগত পেশাগত জীবনেও ব্যাঘাত ঘটেছে। অথচ বাস্তবতা হলো আমি তাদের ওমরা এবং হজ পালনে সহায়তা করেছি, ওমরা এবং হজ নিজে করিয়ে নিয়ে এসেছি এবং কোনো হজ যাত্রীর কাছ থেকেই অবৈধ কোনো টাকা আমি গ্রহণ করিনি। আমার জোর দাবি হলো এই প্রতারণা চক্রের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হোক, আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, জনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরা হোক।